না, না অবশ্যই আক্ষেপ না। আল্লাহ যা করে ভালোর জন্য করে। বিসিবি আমাকে ভালো বেটার মনে করেছে। অবশ্যই এখন আমি যেহেতু টানা হাই ইন্টেন্সিটি ম্যাচ খেলছি, অবশ্যই আমার বিশ্রাম প্রয়োজন। যেহেতু অনেক দিন পর হাই ইন্টেন্সিটি ম্যাচ খেলছি, একটা সোনেস থাকে পুরো শরীরে। এখন যদি আমি আমার ন্যাশনাল টিমে যাই, হয়তো আমি আর ক্রস করতে পারবো। তো এই জন্য আমি আমার একদম পুরো ফিট হয়ে একদম বোলিং ওয়ার্কলোডটা প্রিপেয়ার্ড হয়ে ন্যাশনাল টিমে গেলে আমার জন্য বেটার হবে। চলতি বছরের বিপিএল শেষে এভাবেই আসন্ন দিনগুলোতে নিজের পরিকল্পনা নিয়ে কথা বলছিলেন টাইগার অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করছিলেন বেশ ভালোভাবেই, এমনকি ছিলেন নির্বাচকদের নজরেও। জিম্বাবুয়ে সিরিজের সুযোগ পেয়ে নিলেন 4 ম্যাচে 8 উইকেটও। কিন্তু হঠাৎই যেন বিশ্বকাপের বিমান থেকে ব্রাত্য সাইফ, যে কারণে ক্রিকেট পাড়ায় চলছে তুমুল আলোচনা সমালোচনা। অনেকে তো সাইফুদ্দিনের নিবেদন নিয়েও প্রশ্ন তুলেছেন। তাদের মতে ইনজুরি থেকে বাঁচতে নাকি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ 2 ম্যাচে ছন্নছাড়া ছিলেন সাইফ। এ কারণেই বিপিএল শেষ 3 ম্যাচে 15টির মতো ইয়র্কার দেয়া এই অলরাউন্ডার জিম্বাবুয়ে সিরিজে সব মিলে ইয়র্কার করেছেন মোটে 5টি। সে যাই হোক, বিশ্বকাপের আগে নিজেকে ফিট রাখতে যদি জিম্বাবুয়ের বিপক্ষে একটু নিজেকে বাঁচানোর চেষ্টাই করে থাকেন সাইফ, তাহলেও তো দোষের কিছু না। আসলে তো বিশ্বকাপে তিনি নিজেকে পুরোপুরি ফিট রাখতেই চেয়েছিলেন। তবে কখনো কখনো নিয়তি বড়ই নিষ্ঠুর, যার জলজ্যান্ত প্রমাণই যেন মোহাম্মদ সাইফুদ্দিন। তবুও দলকে শুভকামনা জানাতে ভুলেননি তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে আসন্ন বিশ্বকাপের জন্য সতীর্থদের শুভকামনা জানিয়েছেন তিনি। তবে এই অভাগাদের কাতারে সাইফুদ্দিনও একা নন, তার সঙ্গী হিসেবে আছেন আরেক অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজও। খুব বেশি দিন আগের কথা না, মাত্র 1 বছর আগে ভারতের বিপক্ষে মেহেদী হাসান মিরাজের ব্যাট এবং বল হাতে সিরিজ জেতানোর পারফরমেন্স দেখে তার প্রশংসায় মুখরিত ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমগুলো। আর বছর যেতে না যেতেই সেই মিরাজই যেন বিশ্বকাপ টি-20 দলের জায়গা পেলেন না। এই টুর্নামেন্টের দলে অনভিজ্ঞ বেশ কিছু ক্রিকেটারও সুযোগ পান, কিন্তু দলের জন্য নিবেদিত প্রাণ সাইফুদ্দিন মিরাজরা যেন পড়ে যান অবহেলিতদের কাতারে। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।